ইসরায়েলের মসজিদে মাইকে আজান দেওয়ার উপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছেন দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইটামার বেন গাভির। আজানকে শব্দদূষণ বলে উল্লেখ করে পুলিশের প্রতি কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশনাও দিয়েছেন তিনি। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেটস জানায়, সম্প্রতি এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি বলেন, আমি তোমাদের নিয়োগ দিয়েছি আমার নীতি বাস্তবায়নের জন্য। ইতিমধ্যেই বেন গাভিরের নির্দেশে কিছু এলাকায় মসজিদের লাউডস্পিকার জব্দ করার ঘটনা ঘটেছে। ২০২৪ সালের ডিসেম্বর থেকেই এই বিতর্কিত নীতি চালু হয়েছে, যার আওতায় পুলিশ চাইলে আজানের সরঞ্জাম জব্দ করতে পারে। আর এই নির্দেশনার ফলে পুলিশ কর্মকর্তাদের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। কেউ কেউ জানিয়েছেন, এই ধরনের কঠোরতা আরব ও মিশ্র জনগোষ্ঠীর মধ্যে উত্তেজনা বাড়াতে পারে, এমনকি সংঘর্ষ বাড়তে পারে বলে সতর্ক করেছেন কয়েকজন জেলা পুলিশ কমান্ডার। ইতিমধ্যে এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের সংগঠন হামাস। তারা একে মুসলিমদের ধর্মীয় অধিকারের উপর সরাসরি আক্রমণ বলে আখ্যা দিয়েছে। হামাসের ভাষায় এটি মুসলমানদের অনুভূতির প্রতি চরম অবমাননা। এই পরিস্থিতির মধ্যেই গাজার দেইর আল বালাহ অঞ্চলের ঐতিহাসিক আনসার মসজিদ ধ্বংস করেছে ইসরায়েল। বিমান হামলায় মসজিদের দেওয়াল, গম্বুজ ও স্তম্ভ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশে থাকা কবরস্থানেও হয়েছে বড় ধরনের ক্ষতি। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবরে হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ৮২৮টি মসজিদ পুরোপুরি ধ্বংস হয়েছে আর ১৬৭টি আংশিক ক্ষতিগ্রস্ত। ধ্বংস হয়েছে ১৯টি কবরস্থান ও একটি গির্জাও। আন্তর্জাতিক মহলের যুদ্ধবিরতির আহ্বান বরাবর উপেক্ষা করে যাচ্ছে ইসরায়েল, আর ফিলিস্তিনিদের উপর হামলা চলছে একের পর এক। এই ছিল আজকের আপডেট। ইসরায়েল ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে আরও খবর জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, জানান কমেন্টে।